পম্পম আজ আমার জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। অপেক্ষা এই কারণে আমার আজ বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। আপনাদের তো বলেছিলাম যে আমি বাড়ি পরিবর্তন করছি। এখন পুরনো বাড়ি, সেই বাড়ির কিছু মেরামতির কাজ চলছে, কিছুটা শিফটিংয়ের ঝামেলা, এগুলো তো থাকেই। এই করতে করতে সকালবেলা আমার মোটামুটি ধরুন 7:30 8টায় বেরিয়ে যেতে হয়, ফিরতে ফিরতে 6:30 7টা। তবে আজ একটু অনেকটাই লেট হয়ে গেছে, একটু লেট না অনেকটাই লেট হয়ে গেছে। একটা ঝামেলায় আমি আটকে গেছিলাম। পমপম, টেডি এরা নাকি সারাক্ষণ আমার এই গেটের সামনে বসেছিল, বাড়িতে এসে শুনলাম। তারপর থেকে থেকে ক্লান্ত হয়ে চিন্তা করেছে মা বোধহয় আজ আর ফিরবে না, ও এসে শুয়ে গেছে। শুয়েছে ঠিক নিজের জায়গাটিতেই শুয়েছে, এটাই ওর বাধা ধরা জায়গা রাতে শোবার জন্য। ঠিক আমার পাশে এইভাবেই ও ঘুমোয়। এই যে বালিশটা টান দিয়েছি, মেয়ে আমার উঠে গেছে। হ্যাঁ রে বাবা, আমি এসছি সোনা মা, এসছি। হ্যাঁ বাবা হ্যাঁ, যা একটু খেয়ে আয়, শুনলাম তো খাসনি। আসলে ব্যাপারটা হয়েছে কি বলুন তো, এই শিফটিংয়ের তাড়নাতে, এই ঝামেলাতে আমি আজ প্রায় 8 10 দিন এদের কোনো দেখভালও করতে পারছি না, এদের সেরকমভাবে কোনো খোঁজ খবরও নিতে পারছি না। মানে যা চলছে আর কি, টোটালটাই আমার নির্ভর করতে হচ্ছে আমার যে বাড়িতে দিদি রয়েছেন আমার সহকারী, তার উপরে। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, দিদি এতটুকুও ওদের অবহেলা বলুন, অযত্ন বলুন, কিচ্ছু হতে দেবে না, কিছু করবেও না। ইভেন দিদি আমার থেকেও যেন বেশি কেয়ারিং। তো হয়তো এই যে মানে ঝামেলার কারণে আমি কখনো ওদের ক্যাট ফুড আনতে ভুলে যাচ্ছি, মাছ আনতে ভুলে গেছি, হয়তো চিকেন আনতে ভুলে গেছি। দিদি ঠিক 10বার করে ফুরিয়ে যাবার আগে আমাকে ফোন করে করে মনে করিয়ে দেবে, দিদি যখন ফিরবেই কিন্তু নিয়ে আসবে, এই রকমই। আর এ কারণেই বেশ দীর্ঘদিন হয়ে গেল আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কিছু শেয়ার করতে পারিনি। খুব ইচ্ছে ছিল আমি যে বাড়িতে শিফট করছি সেই বাড়ির এদের মানে কী বলবো, সুরক্ষার জন্য, আমার বেড়ালদের সুরক্ষার জন্য, আমার টেডির সুরক্ষার জন্য বেশ কিছু স্টেপ আমাকে নিতে হবে। আমি ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের কিছু পরামর্শ নেব, সেটাও আমি করে উঠতে পারিনি, হয়ে ওঠেনি আর কি। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা গতকাল দুপুরবেলার আমার মেয়ে আমার জন্য করে রেখেছিল, যে যে দেখো মাম্মা ওরা দুপুরবেলা কী করছে, তুমি নেই বাড়িতে, ও রেখেছিল। এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই পাশে এখানটাতে আমাদের কাজু আর এলাচ কীভাবে শুয়ে রয়েছে, দেখে কি মনে হচ্ছে বলুন তো, দুটো মানে কি বলবো, আমাদের হয় না ছোট ছোট বাচ্চারা, বেবিরা, মানুষের বাচ্চারা ঠিক যেভাবে ঘুমোয়, এই পাশে একটা বালিশ দিয়ে ওই পাশে একটা বালিশ দিয়ে এইভাবেই ওরা ঘুমোচ্ছে। একটা মানে কী বলবো না, মানে খুব ভালো লেগেছে এই ভিডিওটা দেখে। আমার মেয়ে করে রেখেছিল, আপনাদের তো আগেই বললাম। আমি ভাবলাম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। ওই ঘড়িতে দেখা গেল 1:45 বাজে দুপুর। হচ্ছে এভাবেই ওদেরকে দেখছি, মাঝে মাঝে ভিডিও কলও করছি যে হ্যাঁ রে দেখা তো একটু কীরকম আছে, টেডি কী করছে, আমার কাজু এলাচ কী করছে, টুলটুল কী করছে, হচ্ছে। তবে যাই হোক, একটাই